কথা হবে কি দিয়ে? কথা হবে কি দিয়ে? কোরআন দিয়ে কথা হবে। কোরআনের কথা যদি আমার বিরুদ্ধে যায়, বেজার হবেন। আপনার বিরুদ্ধে গেলে বেজার হবেন, চেয়ারম্যানের বিরুদ্ধে গেলে বেজার হবেন, সরকারের বিরুদ্ধে গেলে বেজার হবেন। দুনিয়ার কারোর দিকে তাকায় কোনো কথা বলা হয় না, কথা বলা হবে একমাত্র কোরআনের দিকে তাকিয়ে। কথা বলেন ঠিক কিনা? তাতে যদি আমি মারুফ বিল্লাহর বাবার বিরুদ্ধে যাই, আমার কিচ্ছু করার নাই। কথা বলবো, 1 ঘন্টা হোক 50 মিনিট হোক, সেই কথাটা হবে একমাত্র কোরআনের দিকে তাকিয়ে। কোরআন যেটা বলতে বলে সেটাই বলবো, কোরআন যেটা নিষেধ করে সেটাই বলবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তাতে কোন মাওই কি রাজি হলো আর খুশি হলো ওটা দেখার সময় আমার নাই। আমি একমাত্র ভয় করি কাকে? আপনারা কাকে ভয় করেন? কথা বলেন, কাকে ভয় করেন? আমরা ভয় করব কাকে? আল্লাহকে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন দুনিয়ার কোন কলিমদ্দিকে ভয় করার সময় নাই। দুনিয়ার মানুষ সবাই মিলে তোমাকে ততটুকুই কল্যাণ করতে পারবে। আল্লাহ তাআলা তোমাকে যতটুকু কল্যাণ লিখে রেখেছেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার অকল্যাণ করতে চায়, তোমার ক্ষতি করতে চায়, অতটুকুই ক্ষতি করতে পারবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যতটুকু ক্ষতি তোমার নির্ধারিত আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের কথা বলবো, কোরআনের পথে চলবো, কোরআন দিয়ে নিজের জীবন সাজানোর চেষ্টা করব। এতে আমার জেল হোক, জুলুম হোক, ফাঁসি হোক, সেই দিকে চিন্তা করলে কোনোদিনও কোরআন দিয়ে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআনের কথা হবে, কিন্তু মানুষ খুবই কম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যত সুসংবাদ দিয়েছেন সেখানে কলিল শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? কলিল, মানে খুব কম সংখ্যক লোক। আল্লাহ তাআলা কুরআনে এই শব্দ সুসংবাদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। হে নবী, আপনি যে দাওয়াত দিচ্ছেন, আপনি যে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, আপনি যে ভালো কথা উপদেশ দিচ্ছেন, আপনি দেখবেন খুব কম সংখ্যক লোকই এই ভালো কাজ গ্রহণ করবে, দিনের পথে আসবে, দিন গ্রহণ করবে। তার মানে বোঝা যাচ্ছে আমরাই ভালোর পথে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ভাষা অনুযায়ী বেশি সংখ্যক লোক থাকবে শয়তানের দলে। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির
মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সময় আমার কত পর্যন্ত 10:10-15 وعلى آل سيدنا شفيعنا محمد আমার যদি পাখির মতন থাকতো দুটি ডানা আমার যদি পাখির মতন থাকতো দুটি ডানা ওরে সাগর পাড়ি দিতাম যেতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা কথা বলেন ঠিক না বেঠিক সঙ্গে কি কেউ যাবে যার যার কবরে সেই সেই একলা একলা যেতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা
সারতে হবে মায়ার বন্ধন, সারতে হবে মায়ার বন্ধন, সাধের বালাখানা 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। দুনিয়ারি মহে পরে ভুলে গেছো সবে, কোথায় লইবি বালাখানা, পারি কোথায় নিবি। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আলহামদুলিল্লাহ। সকল মরহুম মেহেদী হাসান রাজীব ও সকল মৃত ব্যক্তির মাগফিরত কামনায় পুরাতন কুষ্টিয়া মালিথাপার মণ্ডল পাড়া কর্তৃক আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল, আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফিরোজ সর্দার। এছাড়াও উপস্থিত হয়েছেন আমার উস্তাদ সমতুল্য ব্যক্তিত্ব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগীয় সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ। আল্লাহ তাআলা তার এই বান্দাকে কবুল করে নিন, সকলে বলে আমিন। এছাড়াও উপস্থিত আছেন বিশেষ তাফসীর কারক হযরত মাওলানা মিজানুর রহমান সিদ্দিক। আমার পূর্বে আলোচনা করেছেন প্রিয় ভাই পুরাতন কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আলোচনা করেছেন একদিল শাহ জামে মসজিদ এর সম্মানিত খতিব কারি আবু বকর সিদ্দিক। আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন, সকলে বলে আমিন। তার এই বান্দাদেরকে নেক হায়াত দারাজ করে দিন, সকলে বলে আমিন। এছাড়াও উপস্থিত হয়েছেন আমার প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, হরিপুর এবং পুরাতন কুষ্টিয়া এলাকার এক ঝাঁক কোরআন প্রিয়, দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, বাবারা উপস্থিত হয়েছেন পর্দার অন্তরালে। ভালোবাসার মা এবং বোনেরা, সবাইকে আমি সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে দুনিয়ার সমস্ত কিছু থেকে হেফাজত করে, যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম শোনার উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে জবান ছেড়ে বলে আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় খুশি না, নাকি বলেন? খুশির আওয়াজ এত কম হয়? আর একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম করছি সেই মহামানবের প্রতি, যে মহামানবকে আল্লাহ তাআলা মানবতার নেতা, মানবতার পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকোকুমান ইকোকুমান। সম্মানিত ইসলাম প্রিয় ভাইয়েরা, বাবারা,
আপনারা তো আমার আলোচনা প্রায়ই শোনেন নাকি বলেন? ইনশাআল্লাহ চেষ্টা করি কোরআন দিয়ে কথা বলার। তারপরেও মানুষ হিসাবে ভুল ভ্রান্তি হতে পারে, সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন নাকি বলেন? কথা হবে কি দিয়ে? আরো জোরে আর একবার, কথা হবে কি দিয়ে? কোরআন দিয়ে কথা হবে। কোরআনের কথা যদি আমার বিরুদ্ধে যায় বেজার হবেন, আপনার বিরুদ্ধে গেলে বেজার হবেন, চেয়ারম্যানের বিরুদ্ধে গেলে বেজার হবেন, সরকারের বিরুদ্ধে গেলে বেজার হবেন। দুনিয়ার কারোর দিকে তাকায় কোনো কথা বলা হয় না, কথা বলা হবে একমাত্র কোরআনের দিকে তাকিয়ে। কথা বলেন ঠিক কিনা? তাতে যদি আমি মারুফ বিল্লাহর বাবার বিরুদ্ধে যাই আমার কিচ্ছু করার নাই, কথা বলবো 1 ঘন্টা হোক 50 মিনিট হোক, সেই কথাটা হবে একমাত্র কোরআনের দিকে তাকিয়ে। কোরআন যেটা বলতে বলে সেটাই বলবো, কোরআন যেটা নিষেধ করে সেটাই বলবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? তাতে কোন মাওই কি রাজি হলো আর খুশি হলো ওটা দেখার সময় আমার নাই। কথা বলেন ঠিক না ঠিক? কোন মাওই কি তাওই খুশি হোক বেজার হোক আমি ওটার দিকে তাকাই না, পরোয়া করি না। আমি একমাত্র ভয় করি কাকে? আপনারা কাকে ভয় করেন? কথা বলেন, কাকে ভয় করেন? আমরা ভয় করব কাকে? আল্লাহকে। কথা বলেন ঠিক না ঠিক? কোন দুনিয়ার কোন সলিমদ্দিকে কলিমদ্দিকে ভয় করার সময় নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যতদিন দুনিয়ার মানুষ সবাই যদি, নবীজি বলছেন দুনিয়ার মানুষ সবাই মিলে তোমাকে ততটুকুই কল্যাণ করতে পারবে, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু কল্যাণ লিখে রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার অকল্যাণ করতে চায়, তোমার ক্ষতি করতে চায়, অতটুকুই ক্ষতি করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতটুকু ক্ষতি তোমার নির্ধারিত আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের কথা বলবো, কোরআনের পথে চলবো, কোরআন দিয়ে নিজের জীবন সাজানোর চেষ্টা করব। এতে আমার জেল হোক, জুলুম হোক, ফাঁসি হোক, সেই দিকে চিন্তা করলে কোনোদিনও কোরআন দিয়ে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুদের আলোচনা করলে সুদখোর বেজার, ঘুষের আলোচনা করলে কি লাগে? ঘুষখোর নাই, ঘুষখোর বেজার। দুর্নীতির আলোচনা করলে দুর্নীতিবাজরা বেজার, আলোচনা করব কি? কথা বলেন ঠিক না বেঠিক? আলোচনা করব কি? এজন্য কোরআনের আয়াত দিয়ে আলোচনা হবে। কারো খারাপ লাগলে কিছু করার নাই। কোরআনের আলোচনা খারাপ লাগে একমাত্র মুনাফিকদের, কাফেরদের। কোন মুমিনের কোরআনের কথা খারাপ লাগতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন কখনো কোরআনের কথা খারাপ লাগতে পারে না। কোরআনের কথা শুনে মুমিনের কখনো গা জ্বলতে পারে না। আর যাদের খারাপ লাগবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন 29 নম্বর পারা সূরাতুল কলামের ভিতরে বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। তারা কোনো বৈধ মায়ের সন্তান নয় যারা কুরআনুল কারীমের কথা শোনার পরে তাদের খারাপ লাগে। কার কথা? এজন্য কথা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসির, কোন সূরা? সূরাতুল মুদ্দাসসির 29 নম্বর পারা। আমি এই সূরার 42, 43, 44, 45, 46 এই কয়টা আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কয়টা আয়াতের শিক্ষা নিয়ে আজকে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। পবিত্র কুরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুল মুদ্দাসসির। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে একটা দুইটা নয় 114টা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর এই 114টা সূরার ভিতরে
666টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোন বান্দা যদি এই 6666 আয়াত এর ভিতরে সব আয়াত অস্বীকার করা লাগবে না, শুধুমাত্র একটি আয়াত যদি সে অস্বীকার করে, একটি আয়াত যদি তার কাছে একটু খারাপ মনে হয়, সঙ্গে সঙ্গে ওই বান্দা আর মুমিন থাকতে পারবে না, কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কোরআনের সব ভালো লাগে, নামাজের কথা ভালো লাগে, আমার কোরআনের কথা ভালো লাগে, আমার ইবাদতের হজের কথা ভালো লাগে, যাকাতের কথা ভালো লাগে, সব ভালো লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই একই কোরআনের ভিতরে জিহাদের কথা বলেছেন। যখনই সেই জিহাদের কথা বলা হয়, এক শ্রেণীর নাম ধরে মুসলমান সঙ্গে সঙ্গে বলে হুজুররা রাজনীতি করবে কেন? কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি 28 নম্বর পারার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা ব্যবসার সুসংবাদ দেব না, তুজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পেয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবসার কথা বলছেন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ব্যবসাটা হলো এক নম্বরে তোমাকে আল্লাহর উপর ঈমান আনতে হবে। প্রথম আয়াতেও কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারদেরকেই ডেকে বলছেন তোমাদেরকে ব্যবসার সুসংবাদ দিচ্ছি, পরের আয়াতে আবার বলছে তোমাদের ঈমান আনতে হবে, অর্থাৎ ঈমানটাকে আরো মজবুত করতে হবে, আরো সুন্দর করতে হবে। তারপরে বলছেন ঈমান আনতে হবে এক নম্বরে আল্লাহর উপরে, দুই নম্বরে নবীজির উপরে, রাসূলের উপরে, তারপরে ঈমান আনার পরে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার সম্পদ দিয়ে এবং তোমার নফস দিয়ে, জান দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার এই দুইটা জিনিস দিয়ে তোমাকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করতে বলছেন, শুধুই বলেন নাই, এটাকে ব্যবসার সাথে তুলনা করেছেন। এজন্য জিহাদ করা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অনেক মুসলমান বাংলার জমিনে আছে, তাদেরকে সুন্নাতের কথা বলবেন খুব ভালো লাগবে, হালুয়া রুটির ওয়াজ করবেন ভালো লাগবে, তাদেরকে নামাজের কথা বলবেন ভালো লাগবে, তাদের জিকিরের কথা বলে ভালো লাগবে। কিন্তু যখনই তাদের কাছে জিহাদের কথা বলা হয়, তখনই তাদেরকে খারাপ লাগে, আছে না নাই? যখনই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয়, তখনই দুর্নীতিবাজদের অন্তরে আঘাত লেগে যায়, আছে না নাই? এজন্য মুসলমান ভাইরা, আমরা একমাত্র জীবনটাকে পরিচালনা করব কোরআন দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ দুনিয়ার কোনো গাইডলাইন, কোনো কিতাব, কোনো বই এর মতো, এই কোরআনের মতো কোনো বিশুদ্ধ কোনো কিতাব হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা একমাত্র আসমানি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করে প্রথমে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, হে বান্দারা আমি যে কিতাব তোমাদের উপরে নাজিল করেছি, যেই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কিতাবটা কি করবে, দুনিয়ায় আমি কেন নাজিল করেছি আল্লাহ সেটাও বলছেন, হুদাল লিল মুত্তাকিন, এটা যারা মুত্তাকি যারা ঈমানদার তাদের পথ দেখাবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার যারা মুত্তাকি যারা কুরআন দেখে দেখে পথ চলবে, কথা বলে ঠিক না বে ঠিক? কুরআন যদি বলে এটা জায়েজ, এটা করা যাবে, মুমিনরা সেটাই করবে। আর কুরআন যেটা নিষেধ করেছে মুমিনরা সেখান থেকে দূরে থাকবে, কথা বলেন ঠিক না বে ঠিক? এখন আসেন আমরা জানার চেষ্টা করি, আমি জাহান্নামে যাবে, কথা বলেন যাবে কিনা? জাহান্নামের ভিতরে চলে যাবে। জাহান্নাম তো মনে হয় খুব আরামের জায়গা, কথা বলেন, একটু কথা বলবেন। জাহান্নাম কি আরামের জায়গা না কষ্টের জায়গা? কেমন কষ্ট? এমন কষ্টের জায়গা যে কষ্ট, যে শাস্তির কথা দুনিয়ার কোন মানুষ অন্তর দিয়ে কল্পনাও করতে পারে না, কথা বলেন ঠিক না বে ঠিক? এত প্রকার শাস্তি দেওয়া হবে, এত কঠিন শাস্তি হবে ওই জাহান্নামের ভিতরে, যেটা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই। কেমন শাস্তি দেওয়া হবে শুধুমাত্র কিছু বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের জানাইছেন, কথা বলেন ঠিক না বে ঠিক? এখন আমরা দুনিয়ায় যত জাতি বলেন, মুসলমান বাদে যত জাতি আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, যত প্রকার জাতি আছে সবাই একবারে বিনা হিসাবে জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক না বে ঠিক? তাদের কোনো হিসাব নিকাশ হবে না, তারা ডাইরেক্ট জাহান্নামে হবে। তারা, কারণ তারা মুশরিক, মুশরিকদের কোনো হিসাব হবে না, একবারে সরাসরি জাহান্নামী হবে। একটি দলের একমাত্র একটি ধর্মের লোকের হিসাব হবে, সেটা হচ্ছে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানদের ভিতরে কাল কিয়ামতের দিন ৭২টা কাতার হবে। এই ৭২ কাতারের ভিতরে বাছাই হয়ে ছাঁটাই হয়ে আবার এক কাতার মুসলমান সেই দিন জান্নাতে যাবে। আর বাকি ৭১ কাতার কোথায়? কথা বলেন কোথায়? তাহলে বোঝা যাচ্ছে যদিও হাটো শরীফপুর এই পুরাতন কুষ্টিয়া হিন্দু নাই, তারপরেও জাহান্নামে যাওয়ার মতো লোক আছে না নাই? এখন যদি আমার সাথে মিলে যায়, আমি কি এর প্রতিবাদ করব যে আমি কেন জাহান্নামী হব, নাকি আমি নিজে সংশোধন হয়ে কোরআন যেটা বলে সেইটা করব? কথা বলেন কোনটা করব? একটুখানি দরুদ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। একটুখানি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলে ও ফিরাউন, এই সমাজে তোমার আইন চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হয়ে পাগল পারা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, যেই কথা বলছিলাম, মুসলমানের কাতার হবে 72টা, 71 কাতার সেই দিন জাহান্নামী হয়ে যাবে, একটি কাতার সেই দিন জান্নাতি হবে। এই যে কাতারগুলো হবে, প্রত্যেকটা কাতার কিন্তু মুসলমানদের ভিতরে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন মুসলমানদের ভিতরে এত বোঝাপড়া, এত দলাদলি করতে গিয়ে আমি তা আপনাকে কাফের বলি, আপনি আমাকে কাফের বলেন, বুঝায় মুশকিল এই জামানায় আসল দল কোনটা, কথা বলেন ঠিক না বেঠিক? বুঝায় মুশকিল, দলাদলির শেষ নাই। 5 কোটি আলারা বড় টুপি আলাদের দেখতে পারে না, আছে না নাই? পাঞ্জাবি আলারা জুব্বা আলাদের দেখতে পারে না, দাড়ি আলারা সেভ করা আলাদের দেখতে পারে না, আছে না নাই? কিন্তু সবাই কিন্তু নামাজ পড়ে, সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সমাজে দলাদলি আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা, এজন্য এই দলাদলির কারণে আমরা আমাদের আমলগুলো নষ্ট করে ফেলি। এই কারণে জাহান্নামে মুসলমানেরাও যাবে। আসেন, মুসলমানেরা কি কি কারণে কোন জাহান্নামে যাবে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির 41 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর আয়াতের ভিতরে বলছেন, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কি কারণে, কোন জন্য আজকে জাহান্নামে আসলে? কার কথা? আল্লাহর কথা। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, এরপরে জান্নাতের ভিতরে জান্নাতি যারা হবে, একটু সবাই সামনের দিকে আগায় আসেন আর একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতি 2টা শ্রেণী হয়ে যাবে পরকালে। কয়টা শ্রেণী? 2টা শ্রেণী হয়ে যাবে। এই 2টা শ্রেণী হওয়ার পরে জান্নাত আর জাহান্নাম পাশাপাশি অবস্থান করবে। আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ তৈরি করে দেবেন যেখান থেকে জান্নাতীরা দেখতে পারবে জাহান্নামীরা কেমন ভাবে আযাব ভোগ করছে। আবার জাহান্নামীরা ওই জাহান্নাম থেকে দেখতে পারবে জান্নাতীরা কেমন অবস্থায় ওই জান্নাতের সুখ শান্তি ভোগ করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা আল্লাহ দেখার সৌভাগ্য করে দেবেন, সুযোগ করে দেবেন, কনফারেন্স করে দেবেন, একজন আরেকজনের সাথে কথা বলার সুযোগ করে দেবেন। সেই দিন জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীরা সেই দিন জান্নাতীদের সাথে কথা বলবে। এইবার জান্নাতীরা জাহান্নামের দিকে যখন লক্ষ্য করবে, লক্ষ্য করার পরে দেখবেন, হাই হাই, আমার গ্রামের অমুক মাতব্বার বড় বড় কথা বলতো, অমুক নেতা, অমুক খেতা, অমুক সরকার, অমুক বিশ্ব লিডার, অমুক আল্লাহর ওলি, অমুক পীর সাহেব আজকে জাহান্নামে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে তারা দেখতে পারবে। আর সেই দিন দেখবে, হায় রে হায়, আমরা কার পিছনে দৌড়াইতাম, কার কথা শুনতাম, আজকে সেই তো জাহান্নামে এসে বসে আছে। জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পারবে আর চিন্তা করবে। তারা দেখবে যে আমাকে মুসল্লি বলে গালি দিত, নামাজ পড়তাম বলে নাক ছিটকাতো, আলেম ছিলাম বলে, মাদ্রাসায় পড়েছি বলে আমাদের দেখতে পারে নাই, হিংসা করত, জুলুম নির্যাতন করত, জেলখানায় কারাগারে দিয়ে
রাতের পর রাত, বছরের পর বছর অন্ধকার ঘরে বিনা কারণেই কোরআনের কথা বলার কারণে কাটাইছি, আজকে তারা জাহান্নামে। এইভাবে জাহান্নামীদের দেখতে পারবে আমার চাচা, আমার বোন, আমার ভাই, আমার অমুক আত্মীয় আজ জাহান্নামে। আর জাহান্নামীরাও দেখতে পারবে জান্নাতীদের, হায় রে হায়, আমার অমুক ভাইটা নামাজ পড়তো বলে ওকে আমরা দেখতে পারতাম না, জমি জমা সব ফাঁকি দিয়েছিলাম, কত জুলুম করেছিলাম, সহজ সরল ছিল বলে তাকে দাম দিতাম না, সমাজে কোনো মিটিংয়ে ডাকতাম না, মিছিলে ডাকতাম না, কোনো রাজনৈতিক মিটিং